হ্যাঁ, যারা খাল দখল করে আছে অবৈধভাবে তাদেরকে বা আমরা আইনগত না, জনগণের খাল এটা যেভাবে হোক প্রশাসনকে দিয়ে এটাকে আমরা দখলমুক্ত করব। আর যদি কোনোটা কেসে যদি চলে তাহলে আমরা খুব দ্রুতই কেস থেকে এটা উদ্ধার করব। অবশ্যই বাংলাদেশে কোনো ভূমিদস্যু খাল দখল নদী দখল তাদের আমরা একদম চিরতরে বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষকে নিয়ে তাদেরকে আমরা এই দেশ থেকে অবাঞ্ছিত ঘোষণা করব, উচ্ছেদ করে দেব। ভাই নতুন নতুন খাল খননের আসলে আছে কিনা? অনেক খাড়ি খাল আছে, তারপরেও আসলে বরেন্দ্র এলাকায় প্রধানমন্ত্রী এখানে এসে তার নির্বাচন প্রতিশ্রুতি বলেছে। বরেন্দ্র প্রজেক্ট হচ্ছে এটা একটা সমন্বিত কৃষি প্রকল্প। এখানে আমার সঙ্গে আমাদের মাননীয় উপদেষ্টা রেহান সাহেব আছেন, আমার বন্ধু জিয়ার শরীফ সাহেব আছেন। আমরা ইনশাল্লাহ সবাই মিলে ব্যারিস্টার সাহেব যেভাবে করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বরেন্দ্র প্রজেক্টের মূল এটি হচ্ছে এই গোদাগাড়ি থেকে দিয়ে শুরু করেছেন। আমরা আশা করছি এই প্রজেক্টকে নতুনভাবে আমরা আবার সাজাবো। গত 17 বছর এটা শহীদ প্রেসিডেন্ট ম্যাডামের প্রজেক্ট, সেই জন্য বরেন্দ্র প্রকল্পকে অবহেলা বঞ্চিত করে বাংলাদেশে আরেকটা দুর্ভিক্ষ সৃষ্টি করার চেষ্টা করেছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। আমরা আল্লাহর রহমতে ইনশাল্লাহ এখন আমাদের আছে এটা বেগম খালেদা জিয়াও দেখছেন এটাকে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব অগ্রাধিকার প্রকল্পে বরেন্দ্র প্রজেক্টের ভিতরে এটা সমন্বিত প্রজেক্ট। এখানে রাস্তা, বন, খাল, ড্রেন, নদী, এভরিথিং সব কিছু আছে। ইনশাআল্লাহ পরিকল্পিতভাবে এটা আগামী দিনে গড়ে তোলা হবে। ধন্যবাদ। হয়ে গেল তো। আমরা আর একটু অনুরোধ করবো, আমরা জেলা প্রশাসক মহোদয় স্যার, আমাদের উপদেষ্টা মহোদয় স্যারকে